সকালবেলায় ফোন করে দেওয়া হয়েছিল, কিন্তু উনি আজকে বেরোননি। উনি নিজেই আজকে ওনার একটা জায়গায় ঘুরতে আমি ইপসিতা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছে একটা নতুন ব্লগ। আজকে হচ্ছে 8 নভেম্বর, আর খুবই স্পেশাল দিন। সেই স্পেশাল দিনে আমার স্পেশাল প্রচুর কাজ পড়ে রয়েছে, সেই কাজগুলো দেখিয়ে ব্লগটা শুরু করব। কালকে কাজল এমন পড়েছি, মানে সেই কাজল আর ওঠেনি। আমিও আর কি খুব বেশি ঘষে মেজে তুলিনি, আস্তে আস্তে উঠে যাবে, কোনো চাপ নেই। দেখাই তো, যেমনটা কিনা গতকালই আপনারা দেখেছিলেন, আমাদের বাড়িতে সবাই এসেছিল আমাদের একটা প্রি অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। তো সেই সেলিব্রেশন হয়েছে, খুব মজা হয়েছে। ব্লগটাও আপনারা দেখে নিয়েছেন। তো এখন দেখাই যে আমার কাজ কি বাকি রয়েছে। তো এই হচ্ছে বাসন যেগুলো আমার মাজতে হবে। নিচে আরও আছে, ওই কাচের জিনিসগুলো নিচে রেখেছি। হ্যাঁ, তো এই আজকে এইগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে। তো আমাদের যিনি আর কি, যাকে আমরা ডেলি বেসিসে ডাকি, তাকে আজকে সকালবেলায় ফোন করে দেওয়া হয়েছিল, কিন্তু উনি আজকে বেরোননি। উনি নিজেই আজকে ওনার কাছ থেকে আজকে দিনটা ছুটি নিয়েছে, তাই জন্য উনি আসতে পারবে না। সেই জন্যই আমাকে এগুলো করতে হচ্ছে, নাহলে ওনাকে ডেকেই কাজগুলো করিয়ে নেওয়া যেত, কিন্তু আজকে উনি বেরোননি। তো যাই হোক, দেখে ঝটপট চুটকি বাজিয়ে কাজটা করে নেব। তো এরকম চুটকি বাজিয়ে পরিষ্কার করে নেব। গুড ইভিনিং। আজকে মজার ব্যাপার হয়েছে। দুপুরে ভাত করেছি, খাবার দাবার সব ছিল, সেগুলো বার করেছি, তাও খাওয়া হয়নি। মিস্টার দেবের একটা কাজ ছিল, বললে যে তারপর খাবো না, খিদে পাচ্ছে না। তো আমিও যথারীতি খাইনি। এখন এই যে বিকেলবেলা, এখন ওই প্রায় 5টা বাজে, 5টা বেজে গেছে সবে। বললো যে তাহলে একটু কফি করো আর চিপস দিয়ে খাই। তো এখন আমরা চিপস আর কফি খাচ্ছি, নিয়ে আমি একটুখানি বেরোবো। তারপর আমরা কোথাও একটা যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। তো আমি যাবো একটুখানি পার্লারে, ঠিক আছে? এই যে রনু আর আমি বেরিয়েছি, এখন রিক্সা করে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। তো অ্যাকচুয়ালি একটা জিনিস কেনার আছে, দেখছি যাই। তো যদিও এরপর আবার পরে বেরোবো মিস্টার দেবের সাথে। এখন আমি আর রনু যাচ্ছি এখন ভেতর দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ওই বাঘাযতীনের দিকে, ঠিক আছে? বাঘাযতীনের দিকে যাচ্ছি একটা জায়গায়, এখানে রাস্তার লাইট অনেক কম। রনু আজকে পার্লারে গিয়ে পুরো মাতিয়ে দিয়েছে, হেভি। সবার সাথে খুব ভালো গল্প করেছে, সবাই হেসে লোটপোট। আজকে বাড়ি ফিরে আসলাম, তো দেখলেন তো, বললাম যে যাচ্ছি কোথায়, ভেতরের বাঘাযতীনে। তো বাঘাযতীনে অ্যাকচুয়ালি গেছিলাম কি করতে বলুন তো, গেছিলাম মিস্টার দেবের জন্য আমি একটা কিছু কিনবো, মানে একটা শার্ট, টি শার্ট। তো যাই হোক, যে টি শার্টটা একটা নিয়ে এসেছিলাম যেটা ছোট হয়েছে, কিন্তু আরেকটা জিনিস নিয়ে এসেছি যেটা কিনা মানে খুব কাজেরও জিনিস আর ফ্যাশনেবলও জিনিস, অবশ্যই পরার। তো সেটা মিস্টার দেব যেদিন পরবে সেদিন আপনাদের দেখাবো। ওটা মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর মিস্টার দেবেরও ভীষণ পছন্দ হয়েছে। মানে ওর এই অ্যানিভার্সারি হিসাব উপলক্ষে আমার ইচ্ছা ছিল একটা কিছু দেওয়ার, তো যেটা নাকি ওর খুব পছন্দ হবে। তো ওইটা যে পছন্দ হয়েছে, আমি খুব খুশি, কারণ আমারও খুব পছন্দের আর জিনিসটা, মানে পরেও মিস্টার দেবকে হেভি খুব সুন্দর লাগছে। তো ওটা যখন পরবে তখন আমি বললাম কি গো আজকে পরবো, বলছে যে না, এই পাগল নাকি, এখন পরবো না।
তো যাই হোক, এখন প্রোগ্রামটা হচ্ছে, আগে ভেবেছিলাম আমরা কোথাও একটু যাব, কিন্তু আজকে রনকে যা দেখছি তাতেও মনে হয় আজকে গেলে না ও ডিস্টার্ব করবে। তো সেই জন্য আমাদের তো কোনো ওরকম ব্যাপার নেই, অ্যানিভার্সারি তো একটা দিন, কিন্তু ঘোরা বেড়ানো তো রোজই হতে পারে। তো আমি বললাম যে দরকার নেই, তার চেয়ে বরং বাড়িতেই এখন একটুখানি বেরোবো। আমি অনেকদিন ধরে বলছিলাম মোমো খাবো, তো মিস্টার দেব বলছে চলো তাহলে একটু মোমো তোমাকে খাইয়ে নিয়ে আসি। কোনো রেস্টুরেন্ট না, এমনি বেরোবো। এই যেটা কিনলাম সেটা আমি চেঞ্জ একেবারে করেই নিচ্ছি, বাড়ির কাছেই তো, বাঘাযতীন এমন কিছু দূরে না। তো বললো চলো তাহলে তোমাকে মোমো খাওয়াচ্ছি। তাহলে বললাম ভালো কথা, একেবারে মোমো খাবো, এটা চেঞ্জ করব, টুকটাক কিছু বাজার টাজার করবো, করে বাড়িতে চলে আসবো। রান্না এমনি খাওয়া দাওয়ার আমাদের রাত দুপুরে যেহেতু খাইনি সেগুলো রয়েছে, কিন্তু তাছাড়াও একটুখানি আরও টুকটাক কিছু কেনার বাকি রয়েছে, মানে কেনার আছে, সেগুলো কিনে বাজার সংক্রান্ত কিনে একেবারে চলে আসবো। তো এখন মিস্টার দেব গেল পাপ্পুর দোকানে, মানে সেলুনে, রনুও পিছন নিয়েছে বাবার সাথে, পাপ্পুর দোকানে যাই তো বলে গেল। তো এখন আমি শুধু দেখবো কি কি জিনিস বাজারের থেকে কি আনার আছে সেগুলো দেখে নেবো, তারপর মিস্টার দেব আসলে তারপর আমরা বেরোবো আবার। তো আমি ওই তো একটা নতুন কুর্তি সে কবের থেকে পরে রয়েছে, আজকে ভেবেছিলাম পরবো, কিন্তু দিয়ে আমরা কোথাও যাব, কিন্তু রন না মনে হচ্ছে এই যে এক্ষুনি আমার সাথে বেরিয়েছিল, তো তারপর থেকে ঘ্যান করছে, তো বেরিয়ে ঘ্যান করাচ্ছে। যেদিন বেরোবো আমরা ফ্রেশ মুডে অন্য একদিন যাব, কোনো চাপ নেই, কারণ কোথায় যাব না যাব কোনো সেরকম ঠিকও করিনি। আর কত আর বাইক বাইরে কলকাতা ধাবা আর কত আর যাবো, তাই না? ওটা রনুর ফেভারিট জায়গা, কিন্তু কত আর যাব, তাই জন্য আবার অন্য কোনো একটা জায়গা আমরা দেখে শুনে ঠিক করে রাখবো, দিয়ে রনকে নিয়ে যাব সেখানে, ঠিক আছে? তো চলুন এখন দেখি যে কি কি আনার আছে। বাহ, একটা হিডেন জেম বলতে পারেন। আজকে এই বাঘাযতীন যাওয়ার পথে ভেতরের রাস্তা এটা, এখানে দেখুন কি পেলাম, কেদারনাথের আদলে মন্দিরটা করা, শান্তি কেদার মন্দির। পুজো হচ্ছে। শান্তি লাগলো না, কি সুন্দর মনে হচ্ছে এখানে বসে থাকি, এত সুন্দর লাগছে। আরে মা দেখো কি সুন্দর, ওয়াও। এই যে দাঁড়িয়েছি আমরা একটু মাছ নিতে, এটা ওই বাঘাযতীনের পরে লালকা এরিয়া। মাছ কি কি নিলাম দেখাচ্ছি। এই যে মাছ, এই যে পাবদা বড় সাইজের, এই যে চিংড়ি মাছ একটুখানি না হলো, আর পাবদা মাছটা কত করে দিচ্ছ? আর পাবদা মাছ বেশ বড় সাইজের, কিন্তু লাইটের জন্য দপদপ করছে, যেই লাইট আমি দিচ্ছি। তো এই যে পাবদা মাছ নিলাম। এনার দাদার কাছে খুব ভালো বড় সাইজের বোয়াল মাছ, যেটা পছন্দ করে লেজের দিকটা পুরো লেজটাই রয়েছে, একদম মাখন বলে যারা, ওরা ভালো খায়, আমি তো খাই না বোয়াল মাছ। আমরা এই যে ঠাকুর মন্দির দর্শন করতে এসেছি, চলো আপনাদেরকেও করাই। ওইখানে মিস্টার দেব ঠাকুরের ওখানে দর্শন করতে গেছে, ওই যে ধূপদীপ জ্বালিয়েছে। মিস্টার দেব আসলে তারপর আমি যাবো। রনু দুষ্টুমি করছে, রনু
হলো দর্শক হলো হয়েছে। এবার ওকে ধরো, আমি একটু যাই। এটা নোটে কি রে? হ্যাঁ কি করছো? এরকম ওজন হয় এটা মোড়ক দেখে কুকুরু কুকুরু করছে, কি আনন্দ। কুকুরুকু ককাডুলাডু দেখছিস কি সুন্দর দেখতে। আরে পেয়েছো পুঁইশাক? পুঁইশাক পেয়েছি। এই যে এটাও নেবো, ভাবতে নেবো। হ্যাঁ একটা ভালো একদম নিয়ে নাও, একটাই আছে, ঠিক আছে। কুমড়োটা ভালো। আচ্ছা একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা নেবো। ফোন পে নিয়ে মেশিন নিয়ে খেলবে শুধু। জামাটা না বাঁধা জামা তুলছিস কেন? শাকটা ভালো কিন্তু। কেমন? অবশেষে মোমো খাওয়া হলো আমার, অবশেষে আমার মোমো খাওয়া হলো। এই যে আমি খেয়ে নিয়েছি, মিস্টার দেব এবার খাচ্ছে, আরেকটা আসছে। এই যে এটা প্যান ফ্রাইড মোমো, এই নাও প্যান ফ্রাইড মোমো। এটা টমেটো বেস, যেই একটু গ্রেভিটা মাখানোটা, এটা টমেটো বেস। দেখে মনে হচ্ছে খুব ঝাল, কিন্তু অ্যাকচুয়ালি না। খুব চলে এই দোকানটা। সুন্দর শুকনো ফুল, এরকম শুকনো ফুল দারুণ, সারা জীবন থাকবে একদম দারুণ। তাজা ফুল তো সবাই দেয়, এইরকম ফুল শুকনো ফুল কজন পায়। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, দারুণ। এটা আমাদের, এটা আমার অ্যানিভার্সারি গিফট, খুব সুন্দর, সত্যি ভালো পছন্দ না? না না সত্যি ভালো ছিল, এটা ইউনিক জিনিসটা, এটা থাকবে। আমার ফেভারিট। এই শাবাশ ক্র্যাকার, ওয়াও। কি অবস্থা জানেন, এই যে বাজার করে নিয়ে আসলাম, তার মধ্যে কুমড়ো নিয়ে এসেছিলাম। তো এবার কুমড়োটা এবার আমার কাছ থেকে ও নিল খেলবে বলে, এবার সারা ঘরে কুমড়োটা কোথায় বলছি বল কোথায়, ভেজিটেবলস দেখছিল, সেখান থেকে দেখেছে যে সব ভুল, কি সব ভাষায়ও দেখে আমি জানি না। এবার তারপর নিয়ে গেছে, এবার আমার কি মনে হলো দেখি কোথায় আছে কুমড়োটা, কোথায়। এবার বলছে পামকিন টাটা বাই বাই। টাটা বাই বাই মানে কোথায় রে বলে সারা ঘরে খুঁজে পেলাম না। এবার কোথায় আছে দেখবেন, দাঁড়ান। এই যে দেখুন কোথায় পামকিন, ড্রয়ারের মধ্যে, এই টিভি ড্রয়ারটার মধ্যে পামকিন রেখে দিয়েছে। কি অবস্থা, যতবার বলছি বলে পামকিন টাটা বাই বাই। এই যে রনু বাবু, এই যে রনু এই যে খাচ্ছে চিকেন পকোড়া, খাচ্ছে, ওকে চিকেন পকোড়া আবার দিয়েছি। এই যে এইসব ক্যাবেজ এইসব দেখছে। এটা কি রনু? ওটা কি? আঙুর, আঙুর আঙুর দেখছে আর খাচ্ছে।
ও কি সব ভাষা এইসব এটা অন্য কোনো ভাষায় আটার বলে মনে হয়। এটা কি কি বদমাইশ ছেলে ভাবতে পারবেন না। যাক পাওয়া গেছে পাম্পকিন।
बिस्किट खाई।
চিনিটা তো আগে কফিটাকে গুলে দিয়েছো, তারপরে জল দিচ্ছি। মর্নিং, গতকাল বেরিয়েছিলাম যে আমরা হরিনাবে গেছিলাম, তো সেখানে হরিনাবেতে গিয়ে বিশেষ কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যেটুকু পেরেছি। তো ফিরে এসে তারপর আর কোনো কথা হয়নি। অ্যাকচুয়ালি আমার গলাটা ভীষণ ব্যথা। আমি না আজকে ব্লগটা কিরকম কি কতটা ভালো হলো, কারণ আমি একটু ভয়েস ওভার দেবো সেরকমও আমার পরিস্থিতি নেই। এই গাছের পাতাগুলো এই দুটো দেখলাম হলুদ হয়ে গেছে, এটা একটু ঠিক করে দিলাম। এই গাছটা আমি কদিন আগেই রাস্তার ধার থেকে একটা জায়গা থেকে তুলে নিয়েছিলাম, বেশ ভালোই লাগছে। মানি প্ল্যান্ট দেখতে কিন্তু খুব সুন্দর, তাই না? তো যাই হোক, এই বলেই ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্র এক নতুন ব্লগ নিয়ে। চলতে হ্যাঁ ফ্রেন্ডস, তো আমি याद रखना।